হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সরস্বতী পুজো তো চলেই এলো, আর মাত্র কটা দিন বাকি। তো সরস্বতী পুজো মানেই হলুদ শাড়ি, লাল ব্লাউজ আছেই। সবাই কম বেশি এই শাড়ি মানে হলুদ শাড়ি আর লাল ব্লাউজটা বেশিরভাগই সবাই পরে। তো চলো আজকে হলুদ শাড়ি আর লাল ব্লাউজের কম্বিনেশনে তোমাদের সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। সিম্পল ধরনের মেকআপ লুক শেয়ার করব। তো চলো কি ব্যবহার করে আমি সিম্পল মেকআপ লুক শেয়ার করছি সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে আমি মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি, তারপরে দিচ্ছি হচ্ছে টোনার। আর আমি টোনারটা হচ্ছে গোলাবরী টোনার ইউজ করেছি। টোনারটা মুখের মধ্যে দেওয়ার পর আমি 5 মিনিট মতো ওয়েট করেছিলাম যাতে টোনারটা ভালোভাবে বসে যায়। আর তারপরে দিচ্ছি হচ্ছে ময়েশ্চারাইজারটা দেওয়ার মুখে চারিপাশে আর কি ভালো করে ময়েশ্চারাইজারটা মেখে নিতে হবে, মুখটা যাতে সফট ও নরম থাকে। আর আমি এখানে ব্যবহার করেছি নিভিয়া সফটের ময়েশ্চারাইজারটা। এখন যেহেতু শীতকাল, সচরাচর সবার ঘরেতেই কম বেশি ময়েশ্চারাইজার বলতে ওই নিভিয়া সফট বা পন্ডস এগুলো থাকবেই। তো এটাই মেখে নিতে পারো, তোমরা চাইলে অন্য কিছু ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারো। ময়েশ্চারাইজারটা মাখার পর কিছুক্ষণ ওয়েট করেছি, তারপরে দিয়েছি হচ্ছে প্রাইমার। আমি এখানে ব্লু হেভেনের প্রাইমার ইউজ করেছি, এটা আমি মুখের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। প্রাইমারটা দিলে মুখের মেকআপটা অনেকক্ষণ থাকে। প্রাইমারটা একটু মুখের ভালো চারিপাশে একটু ভালো করে আর কি লাগাতে হবে। প্রাইমারটা দেওয়ার পরও কিছুক্ষণ রাখতে হবে। তারপরে দিচ্ছি হচ্ছে আমি ব্লু হেভেনের কনসিলার। তো কনসিলারটা দিচ্ছি চোখের চারিপাশটায় দিচ্ছি, কারণ আমার চোখের নিচে বা চোখের চারিপাশে আমার একটু ডার্ক সার্কেল আছে, তার জন্য আমি চোখের নিচে আর ঠোঁটের যে নিচেটায় ওইখানটায় একটু দিয়েছি। দিয়ে ভালো করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। যাতে কালো দাগ ছোপগুলো চাপা পড়ে যায়। তারপরে নিয়েছি হচ্ছে একটা সিসি ক্রিম ল্যাকমির, আর একটা নিয়েছি হচ্ছে ব্লু হেভেনের ফাউন্ডেশন। আমি দুটো মিক্স করে মাখবো। ব্লু হেভেনের ফাউন্ডেশনটা অল্প একটু নিয়েছি আর একটু সিসি ক্রিম নিয়েছি, দুটো মিক্সড করে মুখের মধ্যে অ্যাপ্লাই করব। তোমরা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারো, আমার দুটো ব্যবহার করার ইচ্ছা হয়েছে, তার জন্য আমি দুটো একসাথে মিক্স করে ব্যবহার করেছি। তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে, আর ব্লেন্ডারটা একটু আগে ভিজিয়ে নেবে, যাতে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড হয়। একটু ভিজিয়ে নিলে আর কি ভালো করে ব্লেন্ড হয়। এদিকে দেখো মুখে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। জানি মুখটা এখন হয়তো একটু বেশি সাদা লাগছে, কারণ মেকআপটা বসে গেলে সাদা ভাবটা কেটে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আইশ্যাডো প্লেট থেকে যে কোনো হালকা কালারের একটা আইশ্যাডো ইউজ করে নিয়েছি। তারপরে আমি যেহেতু চোখে আইল্যাশ পরবো, আর আমার চোখগুলো এমনি ছোট ছোট, বেশি বড় না, তার জন্য আমি একটু আইল্যাশ পরলাম যাতে একটু চোখে একটু ভালো লাগে তার জন্য। তারপরে দেখো আমি একটু আইলাইনার পরে নিচ্ছি, তাও সিম্পল করে, যেহেতু চোখে আইল্যাশ পরেছি তাও চোখগুলো যাতে একটু ভালো লাগে তার জন্য টানা টানা করার জন্য একটুখানি আইলাইনার পরে নিয়েছি। তারপরে দেখো আমি ভ্রুটাকে ড্র করে নিচ্ছি, অল্প একটু কাজল পেন্সিল দিয়ে আর কি ভ্রুটাকে ড্র করেছি। দুটো ভ্রুকেই আমি ভালো করে ড্র করে নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে একটা পিঙ্ক কালারের লিপস্টিকটা আমি ব্লাশার হিসেবে ব্যবহার করব। এদিকে দেখো গালের দুই পাশে আমি অল্প অল্প করে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, যাতে গালটা পিঙ্ক পিঙ্ক লাগে। আর লিপস্টিকটা হালকা একটু চকচকে ভাব ছিল, তার জন্য আমি আর কি এই লিপস্টিকটা ব্লাশার হিসেবে ব্যবহার করি সিম্পল সাজের জন্য। তারপরে দিয়েছি হচ্ছে হাইলাইটার। তো আমি এখানে হাইলাইটারটা একটু গোল্ডেন কালারের মধ্যেই দিয়েছিলাম, যেহেতু আমার হলুদ শাড়ি তার জন্য। এদিকে দেখো ব্লাশারটা দিয়ে দিয়েছি গালগুলো একটু চকচক করে তার জন্য। আর তোমরা ব্লাশার না হাইলাইটার,
তো যাই হোক, তোমরা কারা কারা হাইলাইটার আর ব্লাশার লাগাতে পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টে। আমার তো মোটামুটি ভালোই লাগে ব্লাশার আর হাইলাইটার লাগাতে। এদিকে দেখো গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে, একটু কপালেও দিয়ে দিয়েছিলাম। তারপর একটা ছোট্ট লাল টিপ পরে নিয়েছি, আর হলুদ শাড়ি লাল ব্লাউজের সঙ্গে তো লাল টিপ অবশ্যই পরতে হবে, খুব সুন্দর লাগে মুখটা। আর এদিকে দেখো আমি লিপস্টিকটা পরে নিচ্ছি। লিপস্টিক না পরলে তো মেকআপ পুরোটাই মানে ফাঁকা ফাঁকা দেখায়, লিপস্টিক তো পরতেই হবে। এদিকে দেখো আমি একটা হালকা মানে হালকা পিঙ্ক না, ডিপ পিঙ্কের ওপর আর হালকা রেড আছে এরকম টাইপের একটা লিপস্টিক ব্যবহার করেছি। আর এদিকে দেখো আমার ফাইনাল লুক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। তো বন্ধুরা, এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি অন্য কোনো শাড়িতে তোমরা মেকআপ লুক দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।